প্রিয় চাকরি প্রার্থীরা, তোমাদের জন্য কিন্তু দারুণ একটি চাকরির সুখবর উঠে এসেছে। এখানে দেখো, ডিএম অফিসে ডাটা এন্ট্রি অপারেটরের কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা কিন্তু এই বিজ্ঞপ্তিতে দেখতেই পাচ্ছ যে ডেট আছে 19/7/2024, মানে এই জুলাই মাসের 19 তারিখে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে আর কত বয়স, কি যোগ্যতা, কি লাগবে, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমরা তুলে ধরবো। তোমরা ধৈর্য সহকারে আমাদের এই পুরো ভিডিওটি আজকে দেখো। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে তোমাদের বলবো যে তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল WB জব নিউজ 24 কে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও প্রতিদিন সন্ধ্যে 6টায় এবং রাত 9টায় নতুন নতুন এরকম জবের আপডেট পাওয়ার জন্য। তাহলে এই যে নোটিশে কি বলা হয়েছে সেটা আমরা এবার দেখবো। দেখো, এখানে বলেছে যে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য দারুণ একটি সুখবর। রাজ্য সরকারের অধীনস্থ জেলা শাসক দপ্তরের কোষাগার বিভাগের ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে রাজ্য সরকারের অধীনস্থ যে জেলা শাসক দপ্তরের কোষাগার বিভাগ আছে, সেখানে কিন্তু তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিটা বেরিয়েছে। এবার দেখো, যে কোনো ভারতীয় নাগরিক সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হলে এখানে কিন্তু আবেদন জানাতে পারবে। তোমরা যদি ভারতীয় নাগরিক হও তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে যোগ্যতার নিরিখে তোমাদের যার যার যে যোগ্যতাগুলি আছে, সেখানে পুরুষ ও মহিলা উভয় চাকরি প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য এবার আমরা আলোচনা করব। এখানে দেখো, পদের নাম আছে ডাটা এন্ট্রি অপারেটর, DEO পদের জন্য কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। তাহলে তোমাদের যে পদটা তার নাম হলো ডাটা এন্ট্রি অপারেটর। মোট শূন্য পদ এখানে আছে একটি। এবার দেখো আমরা শিক্ষাগত যোগ্যতা, কোন শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। দেখো, এই পদে আবেদন জানানোর জন্য আগ্রহী প্রার্থীকে সরকারি অথবা সরকারি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। তাহলে তোমাদের কিন্তু গ্রাজুয়েশন পাস থাকতে হবে। গ্রাজুয়েশন পাস না থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে না। তাহলে তোমাদের সরকারি স্বীকৃত বা সরকারি যে কোনো কলেজ থেকে তোমরা স্নাতক পাস করলে বা গ্রাজুয়েট কমপ্লিট থাকলে তোমরা কিন্তু এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। একই সঙ্গে প্রার্থীরা কম্পিউটার অপারেটিং বিষয়ক যে কোনো একটি কোর্সের সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। তার মধ্যে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ হলো তোমাদের কিন্তু কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে। বর্তমান দিনে কম্পিউটার সার্টিফিকেট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস সমস্ত চাকরির ক্ষেত্রে। তোমাদের যাদের কম্পিউটার সার্টিফিকেট নেই, তোমরা অতি অবশ্যই কিন্তু একটা কম্পিউটার কোর্স করে রাখতে পারো। এরকম যখন জবের আপডেট আসবে তোমরা কিন্তু সেখানে অ্যাপ্লাইটা করতে পারবে। এর পাশাপাশি বিভিন্ন ধরনের ডাটা প্রসেসিং এর কাজের কিন্তু বিশেষ দক্ষতা থাকতে হবে। এখানে দেখো, মাসিক বেতন তোমাদের কত দেওয়া হবে। এই পদে কর্মরত প্রার্থীরা মাসিক বেতন হলো 16,000 টাকা। তাহলে তোমরা যারা এই পদের জন্য অ্যাপ্লাই করবে ডাটা এন্ট্রি অপারেটর পদে, তোমাদের কিন্তু স্যালারি দেওয়া হবে, তোমাদের কিন্তু 16,000 টাকা স্যালারি দেওয়া হবে এখানে। আশা করছি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। এবার তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ হলো বয়স সীমা। কোন বয়স হলে তোমরা এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। 1 জুলাই 2024 তারিখ অনুযায়ী আগ্রহী আবেদনকারীদের বয়স ন্যূনতম যদি 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে হয়, তাহলে 1 জুলাই 2024 হিসাবে তোমাদের বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে, তোমরা কিন্তু এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখো আবেদন পদ্ধতিটা কি আছে, কোন পদ্ধতিতে তোমরা আবেদন করতে পারবে। দেখো, এখানে অফলাইন পদ্ধতির মাধ্যমে কিন্তু আবেদন জমা করতে পারবে আগ্রহী প্রার্থীরা। তাহলে তোমরা যারা আবেদন করতে চাইছো সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এর জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তির নিচের অংশে থাকা আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে। আমরা ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু তোমরা আবেদনপত্রটি ডাউনলোড করে নেবে এবং সেখান থেকে কিন্তু প্রিন্ট আউটটা করে নেবে। এরপর প্রিন্ট করা আবেদনপত্রে নিজের নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখ ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলি নির্ভুলভাবে লিখতে হবে। তোমরা যখন ওটা ডাউনলোড করবে এবং এইগুলো সমস্ত কিছু যেগুলো বললাম, যে নিজের নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখ সমস্ত কিছু কিন্তু নির্ভুলভাবে তোমাদের পূরণ করতে হবে। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর আবেদনপত্রে নিজের সাম্প্রতিক রঙিন ছবি এবং স্বাক্ষর তোমাদের করতে হবে। তাহলে তোমাদের সাম্প্রতিক রঙিন ছবি লাগাতে হবে এবং নিজের স্বাক্ষর কিন্তু করতে হবে। এরপর সম্পূর্ণ আবেদনপত্রটি একটি মুখবন্ধ খামে ভরে দপ্তরের নির্দিষ্ট ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিতে হবে। এবার দেখবো যে আবেদনপত্রটা তোমরা কোথায় জমা দেবে। দেখো, এখানে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিস, সুরি, বীরভূম। তাহলে এটা বীরভূমে তোমাদের জমা করতে হবে। তোমরা যারা আবেদন করতে চাইছো, তোমাদের এই যে
অ্যাড্রেসটা আমরা দিলাম, সেই অ্যাড্রেসে কিন্তু তোমরা সম্পূর্ণ তথ্য সহ মুখ বন্ধ খামে করে এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবে। এবং আবেদনের শেষ তারিখ হলো 12ই আগস্ট। তোমরা যারা যারা আবেদন করতে চাইছো, 12ই আগস্ট কিন্তু তোমাদের লাস্ট ডেট আবেদন করার জন্য। তোমরা যারা যারা আবেদন করতে চাও খুব তাড়াতাড়ি কিন্তু আবেদনটা করে ফেলো। তাহলে প্রিয় চাকরি প্রার্থীরা, তোমরা যারা বীরভূম থেকে আমাদের এই ভিডিওটি দেখছো, তোমাদের কাছে কিন্তু এটা খুবই একটা সুবর্ণ সুযোগ। তাছাড়াও পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে তোমরা যদি আমাদের এই ভিডিওটি দেখে থাকো, ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কিন্তু তোমাদের ডিএম অফিসে নিয়োগ করা হচ্ছে। এটা বীরভূমের অফিসিয়াল বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিতে কি কি বলা হয়েছে, তোমাদের যোগ্যতা কি লাগবে, তোমরা কিভাবে আবেদন করবে, আবেদনপত্রটি কোথায় পাঠাবে, কিভাবে পাঠাবে, তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে, এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল WB জব নিউজ 24 কে সাবস্ক্রাইব করে রেখো প্রতিদিন এরকম নতুন নতুন জবের আপডেট পাওয়ার জন্য।